বাড়িটা কেমন দাউ দাউ করে জ্বলছে, আগুন কেউ কোনোভাবেই নেভাতে পারবে না। আমরা আর এই গ্রামে থাকতে পারবো না। এ গ্রাম ছেড়ে বেরিয়ে অন্য গ্রামে যেতে হবে, না হলে এই গ্রামের মানুষজন আমাদের মেরে ফেলবে। এখানে আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না, অন্য গ্রামে গিয়ে আমাদের আশ্রয় খুঁজতে হবে। কোন গ্রামে গিয়ে আশ্রয় নেব সেটা তো ভাবছি। কোন গ্রামের মানুষ আমাদেরকে আশ্রয় দেবে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি ভাবতে থাকি যে কোথায় গিয়ে আশ্রয় খুঁজবো, কারা আমাদের আশ্রয় দেবে, সেসব ভেবে তো কোনো লাভ হবে না। আমাদের তো সামনে এগিয়ে যেতে হবে, না হলে তো মারা পড়বো। তুমি একদম ঠিক কথাই বলেছ। চলো চলো, আমরা পা বাড়িয়ে সামনের দিকে যাই। যেখানে পাই সেখানে আশ্রয় খুঁজে নেব। এখানে থাকা ঠিক হবে না, লোকেরা দেখতে পেলে নির্ঘাত আমাদের মেরে ফেলবে। ভারী ব্যাগগুলো আমি একা বহন করতে পারছি না, তুমি একটু বড় ব্যাগগুলো হাতে নাও, আমি ছোটগুলো নিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে বড় ব্যাগগুলো দাও, সেগুলো নিয়ে আমি হাঁটছি। তবে আস্তে আস্তে এসো আমার পেছনে পেছনে, কোনো শব্দ করো না। এই বাড়িতে মানুষ থাকে নাকি? কেউ আছেন? আমাদের একটু সাহায্য করুন, একটু বেরিয়ে আসুন, দয়া করুন আমাদের উপরে। কেউ তো কোনো সাড়া শব্দ দিচ্ছে না। কেউ আছেন? থাকলে একটু আসুন না, আমাদের একটু সাহায্য করুন, আমরা বড় বিপদে পড়েছি। তোমরা কারা? তোমাদের কাউকে তো চিনতে পারলাম না। এত রাতে আমার বাড়ির উঠোনে এসে আমাকে ডাকাডাকি করছো কেন? তোমাদের জ্বালায় তো একটু ঘুমোতেও পারছি না। কি হয়েছে বলো তো? আমাদের ক্ষমা করবেন বুড়িমা, বড় বিপদে পড়ে এখানে এসেছি। আমরা অন্য গ্রাম থেকে এসেছি, আমাদের বাড়িঘর বলতে কিচ্ছু নেই। দয়া করে একটু আশ্রয় দিন, শীতের দিনে বাইরে খুব কষ্ট হচ্ছে আমাদের। আরও কিছুক্ষণ যদি আমরা এভাবে বাইরে দাঁড়িয়ে থাকি তাহলে মনে হচ্ছে বরফে জমে যাব। দয়া করে একটু সাহায্য করুন, নাকি করবেন না? তোমাদের চিনি না, জানি না, কিভাবে সাহায্য করি বলো তো? এভাবে সাহায্য করা যায় নাকি? দিনে আসতে তাও একটা কথা ছিল, এত রাতে এসেছো। আপনি যদি এখন আমাদের সাহায্য না করেন তাহলে আমরা বাইরেই মারা যাব, এমনকি আপনার উঠোনেই মারা যাব। দিনের লোকজন কি বলবে আপনাকে? তোমরা তো আমাকে একটা ঝামেলার মধ্যেই ফেলে দিলে। আচ্ছা ঠিক আছে, এসো এসো, ঘরে এসো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব সেটাই তো বুঝতে পারছি না। আপনি মহান লোক, আমাদের আশ্রয় দিয়েছেন। আপনার উপর আমরা অনেক খুশি হয়েছি, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, আগে ভিতরে এসো। বাইরে অনেক ঠান্ডা, আমি নিজেই জমে যাচ্ছি। আমি তো এমনিতেই বুড়ো মানুষ। আমাদের ডাকতেছিলেন বুড়িমা? হ্যাঁ, আমি তোমাদের ডাকতেছিলাম। সকাল হয়েছে সেই কখন, তোমাদের জন্য নাস্তা তৈরি করে রেখেছি। নাস্তা শেষ করে নিজেদের গন্তব্যে যাবে না? আপনি এত কষ্ট করে আমাদের জন্য নাস্তা তৈরি করতে গেলেন কেন আবার? অবশ্যই, আমি সকালে সব সময় নিজে নাস্তা করি, সেজন্য তোমাদের জন্য তৈরি করেছি। নাস্তা শেষ করে কি করবে সেটা নিয়ে ভাবো। আপনি আমাদের এভাবে তাড়িয়ে দেবেন? আমরা এক অন্য গ্রাম থেকে এসেছি, সেখানে মানুষজন সবাই মিলে আমাদের তাড়িয়ে দিয়েছে। দয়া করে আপনি আমাদের এখানে আশ্রয় দিন। কিছুদিন পরে আমরা অন্য কোথাও চলে যাওয়ার ব্যবস্থা করব, কিংবা কোথাও আশ্রয় খুঁজে নেব। আমি হচ্ছি একা মানুষ, নিজেই সব সময় ঝামেলায় থাকি। এর মধ্যে তোমরা এসে আমাকে আরো একটা ঝামেলার মধ্যে ফেলে দিলে। আমরা অসহায়, আমাদের প্রতি দয়া করুন। আপনার মেয়ে কিংবা ছেলে যদি এমন অসহায় অবস্থায় বলতো বা বিপদে পড়তো, আপনি কি তাদের ফেলে দিতে পারতেন? হয়েছে হয়েছে, তোমাদের যে বিদায় করতে পারবো না সেটা বুঝতে পেরেছি, কিন্তু আমি একা মানুষ, তিনজনকে রোজগার করে খাওয়াতে পারবো না। নিজেরা কিছু একটা চেষ্টা করো, এখনই করতে হবে এমন কোনো ব্যাপার নয়। আমি এখন বাজারে যাচ্ছি কিছু বাজার আনার জন্য, এসে তোমাদের সাথে এই ব্যাপারে কথা বলবো। এখন তোমরা খেয়ে নাও, আমি গেলাম। কি গো বুড়িমা, সকাল সকাল বাজারে চলে এলে, আবার দেখছি এত সব তরকারি একাই কিনছো। কদিন বসে খাবে এসব? আমি কদিন বসে খাই নাকি বছর বসে খাই, তাতে তো তোর কিছু না। তোর টাকা দিয়ে তো আর কিনছি না, তুই এত বক বক কেন করছিস?
এ কি বুড়ি, তুমি তো সহজ কথাই দেখছি খেপে যাচ্ছ। এত সহজ কথায় যদি তুমি এভাবে রেগে যাও তাহলে হবে নাকি? আমি তোর সাথে কোনো ধরনেরই কথা বলতে চাই না কানাই। তুই বিনেতে আমার সাথে কথা বলতে আসিস কেন? তোর কি অন্য কোনো কাজ নেই? এটাই তো আমার কাজ। সব খোঁজ খবর কিন্তু রাখছি। বাড়িতে কাদের আশ্রয় দিয়েছো সে খবর কিন্তু জানা আছে। আমার বাড়িতে আমি কাকে আশ্রয় দেব, কাকে দেব না, কে থাকবে কে থাকবে না, সে কইবিও তোকে দেব নাকি হতচ্ছাড়া? এই জন্যই তো দেখছি এত সব বাজার করে নিয়ে যাচ্ছ। এত সব বাজারে তোমার একা লাগে না, তাই না? ভারী মুশকিলে পড়লাম তো। একার বাজার লাগে কিনা সেসব কথা তোকে কেন বলতে যাব? আর আমার বাড়িতে কে থাকবে না থাকবে তোকে আমি কেন দেব কৈফিয়ত? হ্যাঁ, আমি কার লোক সেটা কিন্তু তুমি হয়তো ভুলে যাচ্ছ। সে তুই যারই লোক হোস না কেন, সেসব নিয়ে আমার দরকার নেই। আমার বাজার করা শেষ, আমি বাড়িতে যাচ্ছি। আমাকে বিরক্ত করিস না। আমি তোমাদের ভাবতে সময় দিয়েছিলাম। তোমরা কি করতে যাচ্ছ সে ব্যাপারে কি ভেবেছো দুজনে? আমরা তো গ্রামে নতুন এসেছি, কি করব কিছুই বুঝতে পারছি না। আপনি যদি আমাদের কিছু বুদ্ধি দেন তাহলে আমরা সেটা ভেবে দেখতে পারি। তোমরা অন্য গ্রাম থেকে এসেছো, আমি তোমাদের আশ্রয় দিচ্ছি। গ্রামবাসী অনেকেই আমাকে অনেক কথা শোনাচ্ছে, তারপর আমি কিছুই বলছি না তোমাদের। এখন তোমরা কি করবে না করবে সেটাও যদি আমি বলে দেই তাহলে কিভাবে হবে? এখানে গ্রামে কোন ব্যবসাটা করলে বা কি করলে লাভ বেশি হবে বা আমাদের এখানে লোকসান হবে না, সেটা তো আমরা বলতে পারছি না। সেটা তো আপনি বলতে পারেন। এখন যেহেতু শীতের সময় চলছে, তোমরা চাইলে একটা জিনিস করতে পারো। কি বুড়িমা, বলুন। শীতের দিনে ঝালমুড়ির চাহিদাটা খুব বেশি থাকে। মুরগির মাংস দিয়ে যদি কালা ভুনা করে ঝালমুড়ি বিক্রি করতে পারো, গ্রামের সবাই সেটা পছন্দ করবে। শীতের দিনে সবারই একটু ঝাল খেতে ভালো লাগে। এই তো বুড়িমা, তাহলে তো হয়েই গেল। তুমি যেহেতু একটা ভালো বুদ্ধি দিয়েছো, কালকে থেকে আমরা এটা শুরু করে দেব। তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সাবধানে ব্যবসা করো তোমরা। কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আচ্ছা ঠিক আছে বুড়িমা। তোমরা গ্রামে নতুন এসেছো, আবার দেখছি কাউকে না জানিয়ে এখানে ঝালমুড়ির দোকান দিয়েছো। গ্রামের বাজারে দোকান দিতে হলে কাকে আবার জানাতে হবে? অবশ্যই আমাদের জানাতে হবে। আমরা এই গ্রামে থাকি, তোমরা এই গ্রামের নতুন মানুষ। গ্রামে এসে হঠাৎ করে দোকান দিয়ে দেবে সেটা তো হবে না। অবশ্যই আমাদের জানাতে হবে। তখন জানাতে পারিনি, এখন তো দেখতেই পাচ্ছেন দিয়েছি। এখন তো জেনেছেন, তারপর আর কি। আচ্ছা ঠিক আছে, যেহেতু দিয়েছো ব্যবসা করো ভালোভাবে, সমস্যা নেই। তা আমাকে দাও তো কিছু ঝালমুড়ি দাও, তার সাথে কালা ভুনা দিও। কালো ভুনা দিয়ে যদি আপনি ঝালমুড়ি মাখা খেতে চান তাহলে কিন্তু একটু দাম বেশি পড়বে, 50 টাকা করে। আর আমরা এই গ্রামে যেহেতু নতুন এসেছি সেই জন্য টাকাটা আগে তুলে নিচ্ছি। আগে টাকাটা দিন, তারপর 50 টাকার একটা ঝালমুড়ি আপনাকে দেওয়া হচ্ছে। কার সাথে কি ধরনের কথা বলছো সেটা কি মাথায় রেখে বলছো? আমি হচ্ছি রামনাথ বাবুর লোক। এই বাজার আমার কথায় চলে। আমার কি তোমার কাছ থেকে ঝালমুড়ি কিনে খেতে হয়? হ্যাঁ, বিনা পয়সায় তো আর ব্যবসা হয় না। আমরা অবশ্যই আমাদের লোকসান দিয়ে কাউকে কিছু দিতে পারবো না বিনামূল্যে। এই যে আমাকে ঝালমুড়ি দিলে না, এর পরিণাম কি হতে পারে সেটা ভেবে নিও। পয়সা ছাড়া কাউকে ঝালমুড়ি দেওয়া হবে না। আপনি যা পারেন করে নিন, এখান থেকে যান তো এখন। আজকে নিশ্চয়ই তোমাদের ব্যবসা ভালো হয়েছে, তাই না? তোমরা তো প্রতিদিন বিকেল করে আসো, আজকে তো দেখছি সকাল সকাল চলে এসেছো। নিশ্চয়ই ভালো বেচা কেনা হয়েছে, সেজন্য দুপুরের মধ্যে সবকিছু শেষ, তাই তো? সেরকম কিছু না, আজকে বরং ব্যবসা তেমন একটা ভালো হয়নি, জিনিসপত্র সব রয়ে গেছে। কি কথা বলছো তোমরা? তোমাদের জিনিসপত্র রয়ে গেছে, ব্যবসা ভালো চলছে না? কি হয়েছে? ভালো না চললে সবকিছু রয়ে গেলে তোমরা এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? আর বলবেন না, আমরা তো বাজারেই দোকানটা দিয়েছিলাম। সেখানে কানাই নামের একটি লোক এসেছিল। সে এসে আমাদের সাথে অনেক ঝামেলা করেছে। এমন এক অবস্থা, মারামারির পর্যায়ে চলে গেছিল প্রায়। সেই জন্যই আমরা এখানে চলে এসেছি।
এটা তোমরা কি করছো? শুধু শুধু কানাইয়ের সাথে ঝগড়া করতে গেলে কেন? এখন তো তোমাদের নিয়ে একটা ঝামেলায় পড়তে হবে। আমাদের কোনো দোষ নেই বুড়িমা। কানাই আমাদের থেকে টাকা ছাড়া বিনামূল্যে খেতে চেয়েছিল, তাও 50 টাকার ঝালমুড়ি কালা ভুনা দিয়ে। আমরা বিনে টাকা খেতে নিষেধ করায় সে আমাদের উপরে চটে গেছে। এখানে আমাদের কি করার আছে? আচ্ছা ঠিক আছে, যা হওয়ার তা হয়ে গেছে, সেসব নিয়ে আর ভাবলে চলবে না। আমি দেখছি কি করা যায়, তোমরা চিন্তা করো না। খাবার রান্না করা আছে, দুজনে হাত মুখ ধুয়ে খেয়ে নাও। আরে বুড়ি যে, কতদিন পর আমার বাড়িতে, তা কি উদ্দেশ্যে গো বুড়ি? তোমাকে তো আজকাল দেখতেই পারি না, কি মনে করে আজকে হঠাৎ করে আমাদের বাড়িতে আসলে? বড় বিপদে পড়েই আপনার কাছে এসেছি। আপনি এর একটা উচিত বিচার করবেন আশা করি। তোমার সাথে কে আবার অন্যায় করলো এবং কার বিচার করতে হবে সেটা আমাকে বলো। তোমার সাথে অন্যায় করেছে কার এত বড় সাহস? হ্যাঁ, আপনার লোক কানাই খুব বার বেড়ে গেছে। যার তার সাথে ইচ্ছে করে ঝগড়া লাগিয়ে দেয়, যে কোনো সময় বাকিতে জিনিসপত্র নিতে চায়, সে টাকা পরিশোধও করতে চায় না। বারবার আপনার কথা বলে সবাইকে ধমকায়। এটা তুমি কি বলছো বুড়ি? আমার লোক কানাই তো এমন হওয়ার কথা নয়। আপনি কানাইকে লাই দিতে দিতে মাথার উপরে উঠিয়ে ফেলেছেন। সে এখন যে আপনার অগোচরে কত অন্যায় করে বেড়ায়, সেসব আপনার কাছে খবরই নেই। কানাইয়ের এত বড় সাহস? আমার অগোচরে ও খারাপ কাজ করে? বেশ, আমি জানি না। তোমার অভিযোগ যদি সত্যি হয়, আমি অবশ্যই ওর বিচার করব। তুমি কোনো চিন্তা করো না, যাও বাড়ি চলে যাও। আমি কিন্তু অবশ্যই উচিত বিচার চাই। আপনি এর উচিত বিচার করবেন, সে আশা নিয়েই যাচ্ছি বাবু। বললাম তো কোনো চিন্তা করতে হবে না, উচিত বিচার অবশ্যই পাবে। কি হয়েছে বাবু? আপনি এত জরুরি হঠাৎ করে আমাকে তলব করছেন কেন? আমাকে কি দরকার বলুন না। যেহেতু এখানে এসেছিস, অবশ্যই কোনো কাজে আমি তোকে ডেকেছি, সেটা তো অবশ্যই বলবো। এত তাড়াহুড়ো কিসের? কোথায় যাবি? এত রাত করে এসেছি, বাড়িতে বউ চিন্তা করবে, সেই জন্যই আপনাকে একটু তাড়া দিচ্ছি। যাই হোক, আপনি একটু চা খেয়ে আস্তে আস্তে বলুন। তোর জন্য গ্রামে তো আমার সম্মান কিছুই বাঁচবে না। তুই গ্রামে এসব কি শুরু করেছিস? গ্রামের মানুষজন তোর নামে বিচার দিচ্ছে। আমার নামে বিচার দিয়েছে? আমি আবার কি করেছি? কে আমার নামে বিচার দিচ্ছে বলুন তো? তুই নিজে বুঝতে পারছিস না কার সাথে ঝামেলা করেছিস? বুড়ি এসে বিচার দিয়ে গেছে। বুড়ির কথা আপনি পড়ে আছেন? বুড়ি কি করেছে জানেন আপনি? বুড়ি আবার কি করেছে? বুড়ি তার বাড়িতে দুজনকে আশ্রয় দিয়েছে। তারা আবার গ্রামে ছাইপাশ বিক্রি করে। বাচ্চারা সেসব খাবার খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি প্রতিবাদ করেছি। এখন কিনা বুড়ি আমার নামে বিচার দিচ্ছে। বুড়ি নিশ্চয়ই তার বাড়িতে খারাপ লোকেদের আশ্রয় দিয়েছে। কই, বুড়ি তো এসব কথা কিছুই বলল না, এমনকি লোকের কথাও বলল না। তাহলে ভেবে দেখবেন বুড়ি কতটা মিথ্যে কথা বলছে আমাকে ফাঁসানোর জন্য। ও আচ্ছা, এই কথা। তাহলে তো আসলে তোর কোনো দোষ নেই, তুই যেটা করেছিস সেটাই তো ঠিক। আপনি এখন ওই বুড়িকে চেনেন না। ওই বুড়ি নানান ধরনের খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখে, তারপর তাদেরকে বাড়ি এনে ওঠায়, গ্রামের খারাপ কাজ সাধন করে। এই বুড়িকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আচ্ছা, এই ব্যাপার। আসলে আমি বুঝতে পারিনি, সেজন্য তোর উপর চটেছি। তুই যেটা করেছিস সেটা ঠিকই ছিল। এরকম সব সময় অন্যায়ের প্রতিবাদ করবি, কিছু হলে আমাকে জানাস। আচ্ছা ঠিক আছে বাবু, আপনি যেহেতু আমাকে বলেছেন, অবশ্যই এই কাজটি আমি আরও ভালোভাবে করব। আপনি দেখে নেবেন। এখন আমি যাই তাহলে। আচ্ছা ঠিক আছে, যা। তোমাদের এত বড় সাহস! নিষেধ করবার পরও আবার এখানে দোকান দিয়েছো? আপনি তো এই গ্রামের মোড়ল নন, তাহলে আমাদের বাধা দিচ্ছেন কেন? আমি হচ্ছি মোড়লের লোক। তোমাদের এখানে দোকান দিতে আমি নিষেধ করেছিলাম। গতকালকে আমাকে অনেক কথা শুনিয়েছ, আজকে তোমাদেরকে আমি এখান থেকে তাড়িয়ে দিচ্ছি। দাঁড়াও। আমরা আপনার কি ক্ষতি করেছি? আপনি শুধু শুধু আমাদের সাথে এমন করছেন কেন? তোমরা যেসব বিক্রি করছো, এসব খেয়ে ছোট বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। আমি এর প্রতিবাদ করছি। সবাই তো খাচ্ছে, এ কথা কেউ বলেনি, আপনি শুধু বললেন। আমি যেহেতু বলেছি, অবশ্যই এটা সত্যি কথা। এখান থেকে তোমরা চলে যাও। আমার কাছে খবর আছে, মাংসের কালা ভুনার পরিবর্তে তোমরা নাকি কাক ধরো।
সেই কাকের মাংস দিয়ে কালা ভুনা তৈরি করে সবাইকে খাওয়াচ্ছ, এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আপনি এসব কি কথা বলছেন? আমরা কাকের মাংসের কালা ভুনা খাওয়াতে যাব কেন? নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে। আমার কাছে পাক্কা খবর আছে, এখন থেকে তোমরা আর এই গ্রামে দোকান দিতে পারবে না। আবার যদি দেখেছি দোকান দাও, তাহলে তোমাদের সাথে বুড়িদেরকেও এই গ্রাম থেকে চিরদিনের জন্য বিদায় করে দেব, সে কথা মনে রেখো। কিন্তু আর কোনো ধরনের কিন্তু শুনতে চাই না। গ্রামবাসী সবাইকে দিয়ে এখন কিন্তু গণপিটুনি খাওয়াবো, তার আগে এখান থেকে ভাগো। আজকে আবার কি হয়েছে? নিশ্চয়ই ওই কানাই ছোকরা তোমাদের আবার বিরক্ত করেছে, তাই না? কানাই ছেলেটা আসলে লোক ভালো নয়। শুধু বিরক্ত করলে তো ভালোই ছিল, আজকে এমন এক কাণ্ড করেছে, একটু হলে গ্রামবাসী সবাই মিলে আমাদের গণধোলাই দিত। কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। গ্রামবাসী সব সময় কানাইয়ের বিপক্ষে থাকে, তোমাদের পক্ষে থাকার কথা। উল্টো তোমাদের গণধোলাই দিতে চাচ্ছিল কেন? কানাই গ্রামবাসীর সবার সামনে বলে আমরা নাকি কাক ধরি, সেই কাকের কালা ভুনা বিক্রি করি মুড়ির সাথে মেখে, আমরা নাকি মানুষ ঠকাচ্ছি। সেসব কথা বলে গ্রামের সবাইকে উত্তেজিত করে তোলে। আমরা যদি আর কিছুক্ষণ সেখানে অবস্থান করতাম না, গ্রামবাসী সবাই মিলে আমাদেরকে মেরে আলু ভর্তা করে দিত। না 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 না, এটা তো আর মেনে নেওয়া যায় না। কানাইয়ের অনেক অত্যাচার, অনেক কথা এর আগে সহ্য করেছি, তখন কিছু বলিনি। এখন তো ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। রামনাথ বাবুকে এত করে বলে আসলাম, তারপরও তিনি কোনো ব্যবস্থা করলেন না। এখন তো দেখছি সেখানে যেতে হবে। বুড়িমা, তোমার একা সেখানে যাওয়া ঠিক হবে না, আমরাও তোমার সাথে যাই, চলো। তোমাদের কারো যেতে হবে না, আমি একাই যাব, কোনো সমস্যা নেই। তোমাদের সেখানে দেখলে রামনাথ বাবু আরো উল্টো পাল্টা কথা বলবে, তার চেয়ে ভালো তোমরা বাড়িতে থাকো। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তুমি তাহলে যাও, তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ, রামনাথ বাবু ঘরে আছেন নাকি? একবার বেরিয়ে আসুন তো, আপনার সাথে কথা আছে। তাড়াতাড়ি বেরিয়ে আসুন, বাবু আছেন? কি হয়েছে? ভাত খাচ্ছি, এই অবেলায় কে ডাকে? আমি বুড়ি, রামনাথ বাবু একবার এদিকে আসুন না। কি হয়েছে বুড়ি, তুমি এ সময় এখানে এসে চেঁচামেচি করছো কেন? রামনাথ বাবু বলেছেন না যে তিনি ভাত খাচ্ছেন, তার উপরে তাকে ডেকে এনেছো? আমি রামনাথ বাবুর সাথে কথা বলতে চাচ্ছি, তোর মতো লোকের সাথে কথা বলতে চাচ্ছি না। তুই এখানে এসে বক বক করবি না, তোর কাজ তুই কর। তোমার এত বড় সাহস, তুমি আমাকে এমন ভাবে কথা বলছো? দাঁড়াও, তোমাকে এখনই মজা দেখাচ্ছি। কানাই, আমি এখানে আছি। আমার সামনে তুই বুড়িকে কি মজা দেখাতে যাচ্ছিস? তোর তো সাহস ভালোই হয়েছে। একবার চিন্তা করুন, আপনার সামনে এমন ব্যবহার করছে, তাহলে আপনার পিছনে কেমন ব্যবহার করছে। বুঝতে পেরেছি, এখন কি হয়েছে বল। কানাই আবারও একই অপরাধ করেছে। মিথ্যে গুজব রটিয়ে গ্রামবাসীকে ভুল বুঝিয়ে কালো ভুনার ঝালমুড়ির দোকানটা বন্ধ করে দিয়েছে। একদম মিথ্যে কথা, কোনো ঝালমুড়ির কালা ভুনা নয়, কাকের কালা ভুনা। শীতে সবার কাছে ওরা বিক্রি করছে, মিথ্যে বলে সবার কাছ থেকে টাকা ঝেড়ে নিচ্ছে। গ্রামের বাইরের মানুষকে তুমি আশ্রয় দিলে কেন? এটাই তো অপরাধ। আপনি যে কানাইয়ের হয়ে সাফাই গাইলেন, গ্রামবাসীর সবার কাছে আমি সব কিছু তুলে ধরেছি। আপনি কিভাবে মোড়ল থাকেন তাও দেখব। কিরে কানাই, এখনো দাঁড়িয়ে আছিস? বুড়িকে শায়েস্তা কর। যতবার চেয়েছি ভালো হয়ে যাব, কোনোবারই ভালো হতে পারছি না। এই সমাজের মানুষগুলোই ভালো হতে দিচ্ছে না গো। হয়তোবা আমরা যেটা করেছি সেটাই ঠিক। আমরা যেই খারাপ লোকেদের ধরে ধরে এভাবে শাস্তি দিচ্ছি, এতে এই গ্রামের মানুষের অনেক উপকার হচ্ছে, তারা অত্যাচারের হাত থেকে বেঁচে যাচ্ছে। কিন্তু আমাদের জন্য বুড়িমা যে মারা পড়ল। ভালো কাজ করতে হলে সেখানে অবশ্যই কিছু প্রতিদান দিতে হয়। বুড়িমার মৃত্যুতে আমার খুবই খারাপ লেগেছে, তবে বুড়িমার এই মৃত্যু বৃথা যাবে না। এক বুড়িমার জন্য গ্রামের বাকি শত হাজার হাজার মানুষেরা ভালো জীবন যাপন করতে পারবে। তাদের কখনো ভয়ের মধ্যে দিয়ে দিন কাটাতে হবে না, অত্যাচারের সম্মুখীন হতে হবে না। তার মানে কি তুমি বলতে চাচ্ছ এখন আমরা অন্য গ্রামে যাব, সেখানেও একইভাবে একই কাজ করব? অবশ্যই আমরা অন্য গ্রামে যাব। যেদিন দেখব কোনো গ্রামে আর খারাপ মানুষ নেই,
সেদিন থেকে আর মনে করবা আমাদের কাজ ফুরিয়ে গেছে, সবাই ভালো হয়ে গেছে। যতদিন দেখব এখনো খারাপ লোকেদের রাজত্ব চলছে, ততদিন আমরা তোদের এইভাবেই শাস্তি দেব। আমাদের শাস্তির হাত থেকে তারা কোনোভাবেই বাঁচতে পারবে না। চলো, আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। যে কোনো সময় গ্রামবাসী চলে আসতে পারে, আমাদের অপরাধী মনে করবে। আমরা এক্ষুনি এই গ্রাম ছেড়ে চলে যাই। এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।